যুক্তি দিয়ে কিছুতেই কাজ হচ্ছিল না, তাই মেয়েটি 3টি জাদুর পাথর পোকাগুলোর ভেতরে লুকিয়ে দিল, আর সেই দানবটাও কোনো সন্দেহ না করেই এক নিমিষে সব গিলে ফেলল। কিছুক্ষণ পরই তার পেটের ভেতর তোলপাড় শুরু হলো, তারপর মুখ থেকে বের হতে লাগলো আঠালো এক গাদা জিনিস। এভাবেই মেয়েটি সফলভাবে সোনার চাবিটি হাতে পেয়ে গেল। রাতে সে গোলকধাঁধার ভেতর গিয়ে দেবতার সঙ্গে দেখা করল, কিন্তু দেবতা তাকে সেই সোনার চাবি জমা দিতে বলল না, বরং বলল এটি খুব যত্ন করে নিজের কাছে রাখতে, কারণ সামনে থাকা আরও 2টি মিশনে এই চাবির দরকার হবে। এরপর দেবতা মেয়েটির হাতে একটি সাদা চক তুলে দিল আর বলল এই চক দিয়ে দেয়ালে একটি দরজা আঁকলেই সে নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারবে। তারপর দেবতা আরেকটি বালুঘড়ি বের করল। মেয়েটির মিশন সফল করতে সে আরও 3টি ছোট্ট পরীকেও তার সঙ্গে পাঠিয়ে দিল, কারণ এবার যে জায়গায় যেতে হবে সেটি ভীষণ বিপজ্জনক। সেখানে মানুষ নয়, বাস করে ভয়ঙ্কর সব অদ্ভুত প্রাণী। দেবতা বারবার সতর্ক করে বলল, ভেতরের খাবার যতই সুস্বাদু দেখাক না কেন, কখনোই তা খাওয়া যাবে না, কারণ এটি সরাসরি তার জীবনের সঙ্গে জড়িত। আরও সতর্ক করে বলল, বালুঘড়ির শেষ কণাটি পড়ে যাওয়ার আগেই অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে হবে, না হলে চিরদিনের জন্য সেই জায়গাতেই আটকা পড়ে থাকতে হবে। সব নির্দেশ পরিষ্কারভাবে বুঝে নিয়ে মেয়েটি দেয়ালে চক দিয়ে একটি দরজা আঁকল। হালকা করে দরজাটি ঠেলতেই ভেতরে দেখা গেল দীর্ঘ এক লাল রঙের করিডর। ঠিক তখনই বালুঘড়ির সময় গণনা শুরু হয়ে গেল। মেয়েটি ছোট্ট স্টুলে পা রেখে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। ভয়ঙ্কর এক আতঙ্ক তার বুক চেপে ধরল। এমনকি সে ভেতরে ঢোকার পরও একবার পেছনে ফিরে বালুঘড়িটির দিকে তাকালো। লাল করিডোরের শেষ প্রান্তে পৌঁছে মেয়েটি দেখতে পেল সুস্বাদু খাবারে ভরা বিশাল টেবিল, কিন্তু সেই জায়গার প্রহরী দানবটিকে দেখতে ছিল ভীষণ ভয়ঙ্কর। তার পুরো শরীর ছিল বরফের মতো সাদা, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তার কোনো চোখই ছিল না। দানবটি নড়াচড়া না করায় মেয়েটি সাহস করে তার সামনের প্লেটটির দিকে তাকালো। সেখানে রাখা ছিল সম্ভবত দানবটিরই একটি চোখের বল। কৌতূহলবশত সেটি হাতে তুলে দেখল, কিন্তু ঘৃণায় ঘাস উড়ে উঠতেই সে দ্রুত আবার নামিয়ে রাখল। চারপাশের দেয়ালের দিকে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ দেয়াল জুড়ে আঁকা ছিল দানবদের হাতে শিশুদের নির্মম হত্যার দৃশ্য। কোণের এক কোণে স্তূপ হয়ে পড়েছিল অসংখ্য শিশুর জুতো। খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল সেখানে আসা প্রতিটি শিশুকেই দানবগুলো খেয়ে ফেলেছে। এই সত্য বুঝতেই মেয়েটি ভয়ে কেঁপে উঠল। সে দ্রুত দেবতা দেবা ছোট্ট পরীগুলোকে মুক্ত করে দিল। পরীরা তাকে পথ দেখিয়ে নিয়ে গেল 3টি তালার সামনে। তারা তাড়াতাড়ি বলল মাঝখানের তালাটি চাবি দিয়ে খুলতে, কিন্তু মেয়েটি পরীদের কথা শুনল না। সে সরাসরি বাম পাশের তালাটি খুলে ফেলল আর ভেতর থেকে বের করে আনলো একটি সোনার ছুরি। মিশন প্রায় শেষ হয়ে গেছে ভেবে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই বেরিয়ে যাওয়ার আগে তার চোখ পড়ল টেবিল ভর্তি সুস্বাদু খাবারের দিকে। চারদিকে তাকিয়ে সে দেখল দানবটি এখনো ঘুমিয়ে আছে। মেয়েটি মনে মনে ভাবল একটু খেলে হয়তো কেউ টেরই পাবে না। পাশের পরীরা প্রাণপণে তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু তাদের নিষেধ উপেক্ষা করে সে একটি আঙুর তুলে মুখে দিয়ে দিল। আর ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। দানবটির হাত হঠাৎ নড়ে উঠল। সে প্লেটের ভেতর থাকা চোখের বল দুটি হাতে বসিয়ে নিল, তারপর 2 হাত ওপরে তুলে চারপাশে তাকাতে শুরু করলো। সে খাবার চুরি করা মানুষটিকে খুঁজছিল, কিন্তু মেয়েটিও তখনও বুঝতেই পারেনি মৃত্যু ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। একটি আঙুর খেয়েও তার মন ভরল না, সে আরেকটি নিতে যাচ্ছিল। এদিকে ছোট্ট পরীরা প্রাণপণে তাকে থামাতে লাগলো, কিন্তু তাদের শক্তি এতটাই কম ছিল যে তারা